থেকে, হাফিজপুরের জমিন থেকে, ওই নবীগঞ্জের জমিন থেকে, ওই হবিগঞ্জের জমিন থেকে, বাংলার জমিন থেকে গো আমার মাজার নবীর দরবারে আমরা সালাম জানাইতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। জিবরিল আমিন বললেন নবী নিয়ে আসবো, কোরআনটা পড়িরা তোমরা দেখবা। জিবরাইল আমার নবীর কাছে চইলা গেছে রে। আল্লাহ বলেন জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জিবরাইল চলে গেল নবীর কাছে, যাইয়া গেতে খানায় কাবা, ওই মক্কার জমিনে, মক্কা মুকাররমার জমিনে মায়ার নবী আপন চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। সুবহানাল্লাহ করেন। নবীজি ঘুমায়া গেল। জিবরাইলে আয়েশা দেখে গো আমার দয়াল নবীজি ঘুম মোবারকের মধ্যে চইলা গেছে। ডাক দিয়া কয় আল্লাহ তোমার নবী তো ঘুমাচ্ছে, আমি কি ঘুমটা ভাঙাইব? আল্লাহ কয় জিবরাইল রে তুই সমস্ত ফেরেশতার সরদার হইতে পারো, কিন্তু আমার নবীর ঘুম যদি ডিস্টার্ব হয় রে আমি আল্লাহ তুই জিবরাইলের দায়িত্ব কেড়ে নেব। তোমার একটা কাজ করো, তোমার ওই মুখের ভিতরে যে জিহ্বা আছে ওই জিহ্বাটা তুমি আমার দয়াল নবীজির কদম মোবারকে লাগায়া দাও। ওরে জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, ডাক দিতে না সাহস করে জিহ্বা কদম তোলা, ডাক দিতে না সাহস করে জিহ্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইল যখন দেখে ঘুমাচ্ছে, আল্লাহ কই তোমার জিহ্বাটা আমার দয়াল নবীজির কদম মোবারকের মধ্যে লাগায়া দিবা। ওই নবী কত সম্মানিত রে বাবা। ও পান্ডারাই হাফিজপুরের বাবারা, ও পট্টামুশি আমার দিন দরদি মা বোনেরা, এ যুবক ভাই